নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি ইলিশ মাছ বাজার থেকে কিনে এনে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই ইলিশ মাছ দিয়ে একটা ভাপা রান্না করে আপনাদের দেখাবো। তার জন্যে মাছগুলো তো প্রথমে ইলিশ মাছের ভাপা তৈরি করার জন্য আমি খানিকটা সর্ষে, 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ হলুদ সর্ষে নিয়ে নিলাম। আর নিলাম খুব সামান্য কাঁচা লঙ্কা একটা। এবার এই সর্ষেগুলোকে আমি একটু ভিজিয়ে রাখবো 5 মিনিটের জন্য। তারপর এটাকে বেটে এটা রেডি করব। চলুন মাছে নুন হলুদ মাখিয়ে নিই। একদম প্রথমে এই মাছের মাথাগুলোকে আমি সরিয়ে নিচ্ছি। মাথা লাজাগুলোকে সরিয়ে নিলাম। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি এই বাটা হলুদ। গোটা হলুদ শিলে বেটে নিয়েছি। নুন আর হলুদটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। সবসময় কাঁচা লঙ্কা দিয়ে করি, আজকে একটু লঙ্কার গুঁড়ো দিলাম। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু সর্ষের তেল, বেশি দিলাম না, থালাটা ফুটো থালা বেরিয়ে যাবে। নুন হলুদ লঙ্কা সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে নিলাম। এটা 5 মিনিট থাক। চলুন এবার সর্ষেটাকে আমি বেটে নিই। মাছের মধ্যে নুন হলুদ তেল মাখিয়ে রেখেছি, প্রায় লঙ্কার গুঁড়ো 5-7 মিনিট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমি কয়েক পিস বেগুন নিয়ে নিয়েছি, আর নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটা ছোট টমেটো। এছাড়া এই সর্ষেটাকে বেটে নিয়েছি। এখানে 2 রকমের সর্ষে আছে। আজকের আমি ভাপেই করব, কিন্তু একটু বেগুন দেব। এবার বেগুন দেবার জন্য একদম প্রথমে আমি একটু বেগুনগুলোর মধ্যে আর টমেটোটায় নুন মাখিয়ে নিচ্ছি। আর সঙ্গে খুব সামান্য একটু হলুদও দিয়ে দিচ্ছে। এই যে বাটা হলুদ, এটা লঙ্কাগুলোর মধ্যেও মেখে নিচ্ছি। চলুন এবার টিফিন কৌটোর মধ্যে এগুলোকে সাজিয়ে নিই। একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে আমি একটু প্রথমে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়া হয়ে গেল। এইবারে এই বাটির মধ্যে আমি একটু কালো জিরে ছিটিয়ে দিচ্ছি। কালো জিরে দেওয়া হয়ে গেল। এইবার বেগুনের টুকরোগুলো আমি 5-6 টুকরো বেগুন আছে এখানে, খুব ভালো করে এখানে বসিয়ে দিলাম। সঙ্গে এই টমেটোগুলোকেও দিয়ে দিচ্ছি। 4 টুকরো টমেটো আছে। এবার আমি এই মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। টিফিন কৌটোটা একটু ছোট হয়ে গেল, থাক 3 পিসই করছি। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, আর যেহেতু বেগুন দেওয়া আছে একটু লঙ্কাটা বেশি দিলাম। 4 পিস মতো আমি লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এই বেটে রাখা সর্ষেটা। 1 চামচের মতো সর্ষে বাটা আছে। খুব ভালো করে ওপর দিয়ে আমি সর্ষেটাকে মাছগুলোর গায়ে মিশিয়ে দিলাম। আরও সামান্য একটু হলুদ বাটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এই সর্ষের বাটি ধোয়া সামান্য একটু জল। এবারে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই 2 চামচের মতো সর্ষের তেল আমি দিয়ে দিলাম। আমার ভাপা ইলিশ মাছের মধ্যে আমি সব কিছু দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকনাটাকে খুব ভালো করে আমি আটকে দেবো।
চলুন এবার রান্না করব। ইলিশ মাছ ভাপা করার জন্য একটা কড়াইতে জল দিয়ে দিয়েছি। আর আমার কাছে যে স্ট্যান্ডটা আছে এই গোল অংশটা একটু বড়, এখানে টিফিন বাটিটা ঢুকছে না, তার জন্য আমি এইটা বড়, এই অংশটা বড় বলে টিফিন কৌটোটা ঢুকে যাচ্ছে, সেই কারণে আমি পুরনো জগের একটা ঢাকনা নিয়ে নিলাম আর এর মধ্যে আমি গরম জল দিয়ে দিলাম। এবার এই টিফিন বাটিটা আমি এটার মধ্যে ডুবিয়ে দিলাম, জলটা তলায় পাচ্ছে। এবার এইভাবে আমি 15 থেকে 20 মিনিট রান্না করব। একটা ঢাকা দিয়ে, ঢাকাটা ছোট হচ্ছে, এই ঢাকাটা আমি দিয়ে দিচ্ছি। রান্নাটা হোক, তারপরে ফেরত এসে দেখাবো। প্রায় 18 থেকে 20 মিনিট পরে ফেরত আসলাম। এবার ঢাকাটা খুলছি, আমার একদম টাইম হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এখন 2-3 মিনিট থাক এইভাবে, তারপরে ফেরত এসে দেখাচ্ছি খুলে। ভাপা নামিয়ে চলে এলাম, এখনো হালকা হালকা গরম আছে। দেখুন রেডি হয়ে গেছে আমার বেগুন দিয়ে ইলিশ ভাপা। সব সিদ্ধ হয়ে গেছে, বেগুন একদম গলে গেছে। রান্না করলাম বেগুন দিয়ে ইলিশ মাছ ভাপা। রেসিপিটা দেখলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। এভাবে গরম ভাতে বানিয়ে একবার খেয়ে দেখবেন, দারুণ স্বাদ। আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন ও সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।